হযরতে ইমাম গাজ্জালী রহমাতুল্লাহি আলাইহি মাজালিসে গাজ্জালীর মধ্যে পাওয়া যায়। ইমাম গাজ্জালী রহমাতুল্লাহি আলাইহি বলেন, পৃথিবীর মানুষ আমার আল্লাহর দয়া সম্বন্ধে অনেকেই জানো না। আল্লাহু আকবার। ইমাম গাজ্জালী বলে, পৃথিবীর মানুষ আমার আল্লাহ, কি মজা লাগে, একটা ডাক দেন না। এই তলাবায়ে আজিজ বলো না আল্লাহ। আরে মাওলা পাক তো বারে করম করেছেন, তোমার জবান দিয়ে আল্লাহ ডাক বলার তৌফিক দিয়েছেন। আরে শাইখুল ইসলাম আল্লামা তাকি উসমানী দামাত বারকাতুল আলিয়া, শাইখুল ইসলাম হাকিমুল ইসলাম কারি তৈয়ব সাহেব রহমাতুল্লাহি আলাইহির কথা নকল করে বলেন, যেই বান্দাকে আল্লাহ আল্লাহ বলার সুযোগ দিয়েছেন, এই বান্দার বেশি বেশি করে বলা দরকার আল্লাহ 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 আল্লাহ। আজকে তুমি আমি আল্লাহ বলতে চাই না, আরে বলো না ভাই আল্লাহ, বলেন না আল্লাহ। ইমাম গাজ্জালী রহমাতুল্লাহ আলাইহি বলেন, আমার মালিক আমাকে ডাক দিয়ে বলতেছেন, গাজ্জালী তুমি কি এই লোকটাকে চেনো? খুব খেয়াল করে কথাটা শুনে। এই গাজ্জালী তুমি কি এই লোকটাকে চেনো? এই গোলাম তুমি কি চেনো? ইমাম গাজ্জালী রহমাতুল্লাহ আলাইহি বললেন, না মালিক আমি চিনি না। আল্লাহ বলেন, তার নাম জানো? না জানি না। আল্লাহ পাক বলতেছেন, আমি তোমাকে এই লোকটার লাশের জিম্মাদারি দিয়ে দিলাম। আজকে 2 দিন হয়েছে সে মারা গেছে, কেউ তার লাশটা দাফন করে না, কেউ তাকে কাফনের কাপড় কিনে দেয় না। এই এলাকার নিয়ম হলো, কোন মুসলমান মারা গেলে হিন্দুদের কাছ থেকে মাটি দেওয়ার জন্য জায়গা কিনতে হয়। এই লোকটা গরিব মানুষ, আমি তাকে গরিব বানাইছি। এই লোকটা মারা গেছে, কেউ তার জানাজার নামাজ পড়াইতে চায় না। আমি আল্লাহ আমার এই গোলামের জিম্মাদারি তোমাকে দিয়ে দিই। আরে ভাই দিলের কান লাগাও, দিল দিয়ে কথাটা শোনো। জাহান্নাম থেকে বাঁচার মাধ্যম মাদ্রাসা শিক্ষা ব্যবস্থা, কোরআনের শিক্ষা। দেখো কিভাবে বাঁচাইছেন আমার আল্লাহ। হযরত ইমাম গাজ্জালী রহমাতুল্লাহি আলাইহি বিছানা ত্যাগ করে হন্য হয়ে খুঁজতেছে, কোথায় পাবো কোথায় পাবো কোথায় পাবো এই লোকটার লাশ। আব্দুর রহমানের লাশ, আব্দুর রহমানের লাশ। এই এলাকায় যায়, এই মহল্লা যায়, ওই মহল্লা যায়। ভাই আব্দুর রহমান নামে কারো লাশ দেখছেন? লোকেরা বলে দেখি নাই। নজর করে দেখতেছেন, একজন বৃদ্ধ মানুষ লাঠিতে ভর করে হাঁটি হাঁটি পা পা করে আসতেছেন। ইমাম গাজ্জালী রহমাতুল্লাহি আলাইহি সামনে যায় বলতেছেন, চাচা আপনি তো ওই গ্রাম থেকে আসলেন, আমার দৃষ্টির বাইরের গ্রাম থেকে। আপনার জানা মতে কি ওই এলাকায় কোনো লাশ পাওয়া গেছে? আপনি কি পেয়েছেন? মুরব্বী বলতেছেন, বেটা আমি তো লাশ দেখেছি, কিন্তু এমন লাশ আমি দেখি নাই। লাশের গায়ে কোনো কাপড় নাই, শুধু কলার পাতা দিয়ে লাশটাকে ঢাইকা রাখা হয়েছে। যাও কাপড় আছে ছিড়া, আর তার বিবি খেজুরের পাতা দিয়া পর্দা বানাইয়া পর্দার আড়ালে দাঁড়ায় দাঁড়ায় আল্লাহর কাছে বলতেছে আর কাঁদতেছে। আর তার বাচ্চাগুলি বলতেছে, আল্লাহ আমার বাবার লাশটা কি তাহলে জঙ্গলে ফালাইয়া দেব? আমার বাবার লাশটা কি তাহলে পানিতে ভাসায় দেব? আমার বাবার কি কেউ নাই? ও গাজ্জালী আমি এই দৃশ্যটা দেখেছি। ইমাম গাজ্জালী বলতেছেন, কাকা আমার দিল বলে আমার মাওলা করিম তারই জমিনদার আমাকে দিয়ে বানায় দিছে। ভাই দেখো খুব খেয়াল করে কথা শোনো। মাওলা তো বড়ই করম করেছেন যে আল্লাহ পাক তোমাকে আমাকে গুনাহমুক্ত পরিবেশ থেকে আল্লাহ নেক কামাই করার জায়গায় আনছে। ইমাম গাজ্জালী রহমাতুল্লাহি আলাইহি দৌড়ে চলে গেলেন, যাইয়া দেখেন বাচ্চারা কাঁদতেছে আর বলতেছে, আল্লাহ আমার বাবার লাশটা কি তাইলে জঙ্গলে ফেলায় দেব, পানিতে ভাসায় দেব? হযরত গাজ্জালী রহমাতুল্লাহি আলাইহি পকেট থেকে টাকা বের করে বাচ্চাকে দিয়ে বলতেছেন, বড় ছেলেটাকে ডাক দিয়ে বলতেছেন, বেটা তোমার আব্বুর জন্য কাফনের কাপড় ক্রয় করে নিয়ে আসো, আর আমি তোমার আব্বার কবরের মাটি বায়না করলাম, ক্রয় করলাম, তোমার বাবার লাশের জিম্মাদারি আল্লাহ আমাকে দিয়ে দিয়েছে। ইমাম গাজ্জালী রহমাতুল্লাহি আলাইহি সব করলেন। সবকিছু করার পরে জানাজা নামাজ পড়ানোর পরে কাপড় দিয়ে কাফনের কাপড় পেঁচানো, এই লাশটা বুকে নিয়ে কুলে নিয়ে কয়েকজনকে নিয়ে যখন কবরে নামবেন, আল্লাহু আকবার, ইমাম গাজ্জালী কবরে নামার আগে নজর করে দেখে পুরা কবর ফুলের বাগানে ভরপুর হয়ে গেছে। কবর থেকে জান্নাতের খুশবু আসতেছে। ইমাম গাজ্জালী রহমাতুল্লাহ আলাইহি লাশটার বুক এবং মাথা বুকের সাথে জড়ায় ধরে বলতেছেন, আয় মালিক, লোকটার লাশ, লোকটার অবস্থা দেখে বোঝা যায় না এই লোকটা তোমার এত এতনা প্যারি মোহাব্বত গোলাম হওয়া, এত মোহাব্বতের গোলাম, এত খাস বান্দা আমি বুঝতে পারি।
কিন্তু আল্লাহ, আমার একটা বড় সওয়াল, আমার একটা বড় প্রশ্ন, এই গোলামটা তোমার কাছে কি এমন আমল করে তোমাকে খুশি করছে যে গোলামের জন্য তুমি কবরটাকে জান্নাত বানায় দিছো? আল্লাহ, আমি গাজালির কবর কি তুমি এরকম করবা? এই যুবক তুমি মরবা না, এই বুড়ো তুমি কি মরবা না? কেন তুমি আলেমদের সহবতে যাইবা না? কেন আহলে সুন্নাতুল জামাতের আকীদায় পূর্ণ বিশ্বাসী হইবা না? কেন তুমি এই জামানার থানবীদের সহবতে যাইবা না? কেন এই জামানার মুজাদ্দিদ আল-ফিসানির সহবতে যাইবা না? আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়া কুনু মা'আস সাদিকিন। হযরত ইমাম গাযালী রাহমাতুল্লাহি আলাইহি ডাক দিয়ে বলতেছেন, আল্লাহ, আমার বড় জানার দরকার, এই লোকটাকে তুমি কোন উসিলায় মাফ করে দিছো, এইটা আমার জানা দরকার। আরে ভাই, এখানে আমি তুমি গুনাহগার হইতে পারি, কিন্তু এখানে কে যেন রিকশা চালায়, অথচ সে আল্লাহর গোলাম হয়ে বসে আছে, সে আল্লাহর মাহবুব বান্দা হয়ে বসে আছে। আর এই বান্দাদের সাথে ঠোঁটটা মিলাইয়া আওয়াজটা অ্যাটাচ করে সংযোগ করে একটু বলো না আল্লাহ। আর এই আজানের সময় একটু আওয়াজ দিয়া বলো না আল্লাহ আল্লাহ আল্লাহ। আমার ভাইরা, হযরত ইমাম গাযালী রাহমাতুল্লাহি আলাইহি মাটি সম্পন্ন করে দিয়ে মুর্দার সন্তানটাকে, বড় সন্তানটাকে ডাক দিয়ে বলতেছেন, বেটা তুমি বলো তো দেখি, তোমার আব্বু কি এমন কাজ করছে যেই কাজের কারণে আল্লাহ খুশি হয়ে গেছে? ছেলেটা ডাক দিয়ে বলতেছেন, আব্বু, আমার আব্বু এমন কোনো কাজ করে নাই, কিন্তু আমার আব্বুর একটা আমল আমাদের কাছে নোট করা আছে। আমার আব্বু প্রতিদিন কাজকর্ম সেরে বাড়িতে আসার পরে, আব্বু আমার গরিব মানুষ, কৃষক মানুষ, শ্রমিক মানুষ, কম শিক্ষিত মানুষ, আব্বু আরবি লেখাপড়া জানতো না। আব্বু বাজার সদা করে আনাজ তরি তরকারি না মায়ের দিত রান্না করার জন্যে। মায়ে মাগরিবের নামাজ পড়িয়া রান্না শুরু করতেন। আর আব্বু বাড়ির বাইরে থেকে আসিয়া মাগরিবের নামাজ আদায় করিয়া, আমার আব্বু আমাদের ঘরের তাকের উপরে যে মোটা কিতাব কোরআন শরীফ ছিল, এই কোরআন শরীফটা আব্বাই নামাইতো। আব্বাই যখন নামাইতো, আমরাই যে বলতাম, আব্বা তুমি তো লেখাপড়া জানো না, তুমি তো আরবি পড়া জানো না, তুমি কেন কোরআন ধরো? আমার আব্বাই কান্তার বলতো, বেটারি দিলের খবর তুই জানোস না, জানে আল্লাহ। আমি কেন কোরআন ধরি, জানি খবর আমার আল্লাহ। হুজুর, আমার আব্বাই এই কথাটা বলার পরে আমার আব্বাই কোরআন শরীফটা সুন্দর করে কেবলামুখী হইয়া বসিয়া, আমার আব্বাই কোরআন শরীফটা বালিশের উপর রাইখা কোরআন শরীফটা হাত দিয়া নাড়াচাড়া করতো। ডাইন হাতের আঙ্গুল উঁচু করে কোরআনের ডাইন দিক থেকে নাড়া শুরু করতো, বামের দিকে আঙ্গুলটা নাড়ায় নেয়া যাইতো। প্রত্যেকটা লাইনে লাইনে আঙ্গুল ঘুরাইতো আর বলতো, চোখের পানি চেড়ে চেড়ে বলতো, মালিক তুমিও জানো আমিও জানি আমি মূর্খ, তুমিও জানো আমিও জানি আমি মূর্খ, কোরআন পড়ার যোগ্যতা আমার নাই, কিন্তু মালিক আমি আপনার গোলাম হয়ে এইটা বিশ্বাস করি, এটা আমার দিলে কি নাসিব, এই কোরআন তোমার কালাম, আমি তোমার গোলাম। হুজুর, আমার আব্বা এই কথা বিশ্বাস করে কোরআন নাড়াচাড়া দিত আর চোখের পানি টপ টপায়া কোরআনের পৃষ্ঠার উপর পড়ত। ইমাম গাযালী রহমতুল্লাহ বলেন, সেই কোরআনটা কি তোমাদের ঘরে এখনো আছে নাকি? বলে, হ্যাঁ আছে। ইমাম গাযালী রহমতুল্লাহ আলাইহির হাতে এনে দেওয়া হলো। আল্লাহর ওলি কোরআন শরীফ খুলিয়া নজর করিয়া দেখে হাদিস প্রমাণ হয়ে গেছে, আলমার উ মা মান আহাব্বা, যার সাথে যার মোহাব্বত তার সাথে তার কিয়ামত। আমার বন্ধুরে, আল্লাহর গোলাম নজর করে দেখে প্রত্যেকটা কোরআনের লাইনে লাইনে, প্রত্যেকটা লাইনে লাইনে কোরআন শরীফের প্রত্যেকটা পৃষ্ঠায় পাতায় পাতায় এই কম শিক্ষিত, এই অল্প শিক্ষিত এই আব্দুর রহমানের আঙ্গুলের দাগ লেগে আছে।
এ বন্ধু আজকের জমিনের উপর বসিয়া কান্না, চতুর্দিকে আযানের আওয়াজ আসতেছে। আযান দিলে ফেরেশতারাও মাগফিরাতের দোয়া করে, ফেরেশতারাও তোমারে আমারে ডাকে। আমার বন্ধুগণ, এই কবুল হওয়ার সময়, এই কবুল হওয়ার সময় আমি ছোট্ট একটা আবদার করব। প্লিজ দয়া মায়া করে কেউ উঠবেন না, এখানে সবাই বসে থাকবেন দয়া মায়া করে, আল্লাহর মহাব্বতে বসে থাকবেন, আল্লাহ কবুল করবেন ইনশাআল্লাহ। আজকে আলেমরা কানছেন, মুরব্বীরা কানছেন, হাজী সাহেবরা কানছেন। আমি আগেই বলছি নামাজের বিরতি দেওয়া হবে। আমাদের তো নির্ধারিত সময় আছে, নির্ধারিত সময় মোতাবেক নামাজের বিরতি দেওয়া হবে। তবে রে বাজান আমার বন্ধুগণ, কথাটা ফিনিশিং দেওয়ার আগে ছোট্ট একটা আবদার করতে চাই। আল্লাহ যেহেতু এই হাতটা আমার আপনার অধীনে দিছে, আল্লাহ যেহেতু এই আমার বন্ধুগণ আমার এই পাওটা আমার আপনার অধীনে দিছে, আমার বন্ধুগণ এই অধীনে জাহান্নামের আগুন থেকে বাঁচানোর জন্য, নিজে বাঁচার জন্য আমি ছোট্ট একটা আবদার করব আপনাদের কাছে। এই কোরআনুল কারীমকে মহব্বত করিয়া, যে কোরআন 30 পারা কোরআন শরীফ, এই কোরআন শরীফকে মহব্বত করিয়া এই হাজার হাজার মানুষের মধ্য থেকে, ভরপুর প্যান্ডেল মজলিসের মধ্য থেকে আল্লাহর হস্তে কেউ নড়াচড়া করবেন না, নড়াচড়া বন্ধ করেন। আল্লাহর হস্তে কেউ উঠাউঠি করবেন না, মাথাটাও নাড়াবেন না, পারলে দিবেন না, পারলে না দিবেন। এই জামিয়া মাহমুদিয়া মাদ্রাসায় নবীর ঘরে জাহান্নাম থেকে বাঁচার 4 পথ, নাজাত পথ 4 পথ। এই 4 পথের এক পথ হইল আমার বন্ধুগণ আলেমকে মহব্বত করা। যার অন্তরে কোরআনের মহব্বত আছে, আলেমের মহব্বত আছে, আমার বন্ধুগণ এই মহব্বতের দাবিদার হয়ে আমি আপনাদের কাছে বলতে চাই, 30 পারা কোরআন শরীফকে মহব্বত করিয়া 30টা গোলাম আছেন নাকি এই জায়গায়? আমি যেই হাতটা দিয়া আল্লাহর ঘর কাবা ঘর বাইতুল্লাহ প্রতি বছর ধরি করোনার ক্লান্তি লগ্নে, কারণেই তো জানেন অনেক মুসলমান এই বছর যাইতে পারে নাই, যেই হাতটা দিয়ে আকাবির আসলাফ বুজুর্গদের সাথে মুসাফা করি, এই হাতটায় মার নামে বাবার নামে 1 পারা কোরআন শরীফকে মহব্বত করে 1000 টাকা আমার হাতে দিবেন বন্ধু। আমি 30টা গোলামের কাছে 30টা 1000 টাকা নগদ